বন্ধুরা, লুচি তো আমাদের কম বেশি অনেকেরই খুবই পছন্দের, কিন্তু পছন্দ হওয়া সত্ত্বেও গ্যাস অম্বলের ভয়তে আমরা অনেকেই কিন্তু লুচি খেতে পারি না। কিন্তু আজ আমি যে পদ্ধতিতে আপনাদের লুচি বানিয়ে দেখাবো, সেভাবে লুচি বানালে কিন্তু গ্যাস অম্বলের কোনো ভয় থাকবে না। আপনারা কিন্তু নির্দ্বিধায় লুচি খেতে পারবেন। তো এই লুচিটা কেমনভাবে বানাতে হবে চলুন ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। লুচিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি একটা পাত্র। সবার প্রথমে এতে আমি দিয়ে দেব ময়দা। আমি এখানে 300 গ্রাম ময়দা ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন। আমি কিন্তু লুচিটা শুধু ময়দা দিয়েই বানাচ্ছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন, কিন্তু ময়দার লুচি কিন্তু খেতে ভালো হয় আটার লুচির থেকে। আর এই ময়দার লুচি খেলেই কিন্তু আমাদের গ্যাস অম্বলের সমস্যা হয়। এতে দিয়ে দেব অল্প করে কালো জিরে, জোয়ানটা একটু হাতে ডলে দিচ্ছি, তাহলে জোয়ানের একটা সুন্দর গন্ধ এই লুচির মধ্যে চলে আসবে। আর কালো জিরে আর জোয়ান কিন্তু পেটের পক্ষে অনেক ভালো। এই জোয়ান আর কালো জিরেটা দিলে কিন্তু কোনো রকম কোনো গ্যাস হবে না। আপনারা কিন্তু যত খুশি লুচি খেতে পারবেন। আর দিয়ে দিলাম সামান্য চিনি আর ময়ান দেওয়ার জন্য সাদা তেল। এতে কিন্তু 4 চামচ সাদা তেল ছিল। লবণটা কিন্তু এখন ব্যবহার করলাম না, লবণটা পরে ব্যবহার করছি। এবার কিন্তু ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কিন্তু পড়তে বেশ ভালোই লাগে। এভাবে আমার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বন্ধুরা পাশে না থাকলে আমি কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না। আমার কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এভাবে যখন হাতে নিয়ে ময়দাটা দলা করবেন, দেখবেন দলা দলা হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন ময়ান দেওয়া হয়েছে। এখানে আমি একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন একটু উষ্ণ গরম জল নেওয়ার। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এবার জলের সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই লবণ দেওয়া জলটাই কিন্তু আমি ময়দাটা মাখার জন্য ব্যবহার করব। এই উষ্ণ গরম জলে লবণ দিয়ে মাখলে লুচিগুলো কিন্তু ফুলকো ফুলকো হবে আর তেল জবজবে হবে না। এবার ভালো করে ময়দাটা মেখে নেব। ময়দাটা কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর একটু হালকা নরম করেই মেখেছি। এবার এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পরে আবার ফিরে আসছি। 15 মিনিট পর কিন্তু আমি এটা খুলে নিচ্ছি, আবারও একটু ভালোভাবে মেখে নেব। 15 মিনিট রেস্টে রাখার পর আপনারা কিন্তু অবশ্যই আবার একবার ভালো করে মেখে নেবেন। ময়দাটা কিন্তু আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নিচ্ছি। যেমনভাবে লুচি তৈরি করার জন্য লেচি কাটে তেমনভাবেই কেটে নিলে হবে। যদি আপনারা বড় সাইজের লুচি বানান তাহলে লেচিটা একটু বড় করে কাটবেন, আর যদি ছোট সাইজের লুচি বানান তাহলে ছোট করে কাটবেন। সব লেচি কাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার হাতের সাহায্যে হালকা চাপ দিয়ে এমনই গোল গোল করে নিতে হবে। সব লেচিগুলোই কিন্তু এমনই গোল গোল করে নিতে হবে। সব লেচিগুলোই কিন্তু গোল গোল করা হয়ে গেছে। এবার এগুলোকে বেলে নেব। আমি গুঁড়ো ময়দা দিয়ে তারপর বেলছি। আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। আমি যতটা সম্ভব গোল করে বেলার চেষ্টা করছি। দেখুন আমারটা কিন্তু মোটামুটি গোল হয়েছে। এইভাবেই সব লুচিগুলোকে বেলে নেব। আজকে আমার দেখানো পদ্ধতিতে আপনারা যদি লুচি বানিয়ে খান তাহলে কিন্তু গ্যাস অম্বলের ভয় থাকবে না। আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্দ্বিধায় লুচি খেতে পারবেন। আমার কিন্তু সব কটা লুচি বেলা হয়ে গেছে। এখানে একটা তেল গরম বসে দিয়েছিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে একে একে লুচিগুলো ভেজে নেব। প্রথমে একটা লুচি দিয়ে দিলাম। দেখুন কতটা ফুলকো হচ্ছে। আমার দেখানো পদ্ধতিতে লুচি বানালে কিন্তু ফুলকো হবেই, আর গ্যাস অম্বলের তো কোনো ভয়ই থাকবে না। প্রতিটা লুচি কিন্তু এমন ফুলকো ফুলকো হবে। ফুলকো তো হবেই, তার সাথে একেবারে নরম তুলতুলে হবে। এইভাবেই আমি বাকি লুচিগুলোকে ভেজে নেব। সবকটা লুচি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখুন প্রতিটা লুচি কিন্তু একেবারে ফুলকো হয়েছে আর তার সাথে নরমও হয়েছে। যারা লুচি খেতে ভালোবাসেন অথচ গ্যাস অম্বলের ভয়তে লুচি খেতে পারেন না, তারাও কিন্তু আমার দেখানো পদ্ধতিতে লুচি বানালে নির্দ্বিধায় খেতে পারবেন। আশা করি সিম্পলভাবে তৈরি আজকের এই লুচি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। কার কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।